গণহত্যাকারী ইসরায়েলকে ভারত বলছেন বাবা এবং ভারতকে বলছেন মা। এই কথাটি ঠিক নরেন্দ্র মোদী নিজের মুখে বলেছেন জেরুজালেমে। Israel is their fatherland and India their motherland. 25 ফেব্রুয়ারি 2026 জেরুজালেম, ইসরায়েলের পার্লামেন্টে কেনেসেট। মোদি মোদি স্লোগানে পুরো সভাকক্ষ একদম গরম হয়ে গেছে। কোন ভারতীয় প্রধানমন্ত্রী ইসরায়েলের সংসদে ভাষণ দিচ্ছেন। ইন্ডিয়া স্ট্যান্ড উইথ ইসরায়েল। India stands with Israel firmly with full conviction in this moment and beyond. 32 মিনিটের ভাষণ শেষে দাঁড়ি অভিভাবন, পোডিয়ামের সামনে ভিড়। ইসরায়েলের আইন প্রণেতারা একের পর এক সেলফি তুলছেন, যেন দৃশ্যটা ইসরায়েলের সংসদ নয়, দিল্লিতে যে বিজেপির আসলে সদর দপ্তর। এবং সেখানে মোদি পান স্পিকার অব দ্য কেনেসেট মেডেল। প্রথমবার কোনো বিদেশি নেতা এই সম্মান পেয়েছে। সাধারণত এটা গর্বের বিষয়, কিন্তু বর্তমানে এটি গর্বের বিষয় না, কারণ যার সঙ্গে মোদি হাত মেলাচ্ছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ারেন্ট হয়ে আছে, আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা। অভিযোগ তার বিরুদ্ধে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধ। গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু, শিশুদের মৃত্যু বিশ্বের বহুল দেশের সাথে এই রকম গ্যাপ তৈরি করছে। এই সময় বিশ্বের সব দেশ যেখানে দূরত্ব তৈরি করছে, তার সাথে এই সময় ভারত কেন এত ঘনিষ্ঠ? ভারত তো দুই দেশের মধ্যে সম্পর্কগুলোকে একটু করে রাখতো। তাহলে এখন এই অবস্থানে কেন ভারত? চলুন একটু জানার চেষ্টা করি। ইসরায়েল মানেই উন্নত অস্ত্র, ড্রোন, মিসাইল, এয়ার ডিফেন্স। 2020 থেকে 2024 ইসরায়েলের অস্ত্র রপ্তানির বড় অংশ ভারতে এসেছে। ভারত ইসরায়েলের বড় ক্রেতা। ডিফেন্স সহযোগিতা, গভীর, ড্রোন, রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, বারাক 8 এখন পর্যন্ত স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পর্যায়ে। এআই, কোয়ান্টাম, ক্রিটিক্যাল মিনারেলস। কিন্তু প্রশ্ন এখানে একটাই, প্রতিরক্ষা চুক্তিতে বারবার একটা নাম উঠে আসে, আদানি গ্রুপ। হাইফা বন্দর, ড্রোন উৎপাদন, যৌথ উদ্যোগ, সব মিলিয়ে বিতর্ক। যদিও আইনগতভাবে কিছু প্রমাণিত নয়। আরেকটি প্রশ্ন, ভারতের নৈতিক অবস্থান কি বদলাচ্ছে? 1988 সালে ভারত প্রথম ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়। 1992 সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বছরের পর বছর ভারসাম্য রক্ষা করে। কিন্তু 7 অক্টোবরের পর জাতিসংঘে বারবার ভোট থেকে বিরত থাকা, এটা কি কৌশলগত বিপক্ষতা নাকি পক্ষ নেওয়া? মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে লাখ লাখ ভারতীয় কাজ করেন। ভারতের ভাবমূর্তি একটা স্বাধীন কণ্ঠস্বর ছিল, এমনটা বলছেন ভারতীয়রা।